হে গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকেও বরাবরের মতো আমরা কাইনমাস্টারের সপ্তমতম ভিডিও এডিটিং নিয়ে ভিডিও আনলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক একটা সুন্দর একটা এন্ট্রো অথবা ট্যাক্স অ্যানিমেশন বলতে পারেন আপনারা, আমরা দেখাবো আজকে। তার জন্য আমরা যদি এখান থেকে একটু রিভিউ করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। সো বন্ধুরা, এরকম একটা অ্যানিমেশন দিয়ে আর কি আমাদের এই যে ট্যাক্স অ্যানিমেশন আমরা তৈরি করব, এটা আপনারা চাইলে আপনাদের ভিডিওতেও ব্যবহার করতে পারেন অথবা আপনারা ইন্ট্রোতেও ব্যবহার করতে পারবেন। তা দেখলেনই তো, অনেক সুন্দর একটা ইন্ট্রো কিন্তু খুব সহজে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আপনারা। তাহলে বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাব। তার আগে যে কথাটা বলে থাকি সেটা হলো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে প্রতিনিয়তই ভিডিও আপলোড করি, সেখানে খুবই দুঃখের বিষয় যে আপনারা ভিডিওতে কোনো লাইক বা কোনো কমেন্ট করেন না। সেখান থেকে আসলে বুঝি না যে আপনারা কীরকম রিয়াকশান দিচ্ছেন বা আপনারা আসলে ভিডিওটা পছন্দ করতেছেন কিনা, সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের মূল টিউটোরিয়াল। সো বন্ধুরা, সর্বপ্রথমে আমরা যেটা করব সেটা হলো আমাদের মোবাইল থেকে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব, পিক্সেল ল্যাব। আপনাদের যদি না থাকে অবশ্যই আপনারা গুগল প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে জাস্ট ওপেন করে দিলাম। ওপেন করে দিয়ে আমি এখান থেকে সর্বপ্রথম যেটা করব সেটা হলো আমাদের যে রেশিওটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। ইমেজ সাইজ আসার পরে এখান থেকে ইউটিউব থাম্বনেল সাইজ করে দেবো, অর্থাৎ ইউটিউবের সাইজ করে দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা আর কি, বা আমাদের যে ইমেজটা নিব তার রেশিও ইউটিউব থাম্বনেল সাইজ হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা এখান থেকে একটু চেঞ্জ করে নেব। তার জন্য এই অপশনে এসে আর কি আমরা যদি ব্যাকগ্রাউন্ডটার কালার এখান থেকে আমরা করি, সর্বপ্রথম কালো কালার দিলাম, দিয়ে আর কি আমরা ট্যাক্সটা এখন এডিট করব। এডিট করে আর কি আপনারা যে কোনো ট্যাক্স নিতে পারেন। আমি জাস্ট এখানে আমার চ্যানেলের নামটা লিখে দিলাম, আমি ট্যাক্স 29। সো এখানে দিয়ে আমরা এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ট্যাক্সটা অলরেডি হয়ে গেছে। এখন যেটা করব আমরা এখান থেকে আমাদের ট্যাক্সটের ফন্টটা আমরা চেঞ্জ করে নেব। এখানে এসে আর কি আমি জাস্ট এই ফন্টটা সিলেক্ট করব। আমি জাস্ট এই ফন্টটা সিলেক্ট করলাম, করে এখান থেকে আর কি ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার আর কি টেক্সটের ফন্টটা চেঞ্জ হয়ে গেল। হওয়ার পরে আমরা এখন যদি চাই আমাদের ট্যাক্সের একটু স্পেস দিতে, এই অ্যানিমেশনটা যদি আমরা একটু স্পেস দিই তাহলে আরও ভালো দেখা যাবে। তার জন্য আমরা এই অপশনে আসবো। আসার পরে এখান থেকে যে স্পেসিং অপশনটা দিয়ে এখান থেকে আর কি একটু সামান্য আর কি আমরা আমাদের ট্যাক্সের স্পেসটা বাড়িয়ে দিলাম, দিয়ে এখান থেকে আবার আমরা ঠিক করে দিলাম। দিয়ে এখন যেটা করব আমরা এটা সেভ করব। তার জন্য এই যে সেভ অপশন আসছে, এখানে সেভ অপশনে এসে ইমেজ, তারপরে এখান থেকে পিএনজি ফাইল করে নেবেন। নিয়ে এখান থেকে আবার যে কোয়ালিটিটা সেটা হলো আল্টাতে দিয়ে এখান থেকে সেভ টু গ্যালারি করে দিলে এটা সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, এখন আমাদের যেটা করতে হবে ঠিক এইভাবে আরও 4টা আমাদের ইমেজ তৈরি করে নিতে হবে। তার জন্য আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা এবং টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে নেব আলাদা আলাদা কালার দিয়ে। সো এখান থেকে সর্বপ্রথম কালো ছিল, এখন আমরা যদি এই কালারটা নিই, দেখতে পাচ্ছেন এই কালারটা নিলাম। নিয়ে এখন আমরা যদি চাই আমাদের যে ট্যাক্স সেটার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করব। তার জন্য আমরা এখান থেকে আবার সরাসরি এই অপশনে আসবো। আসার পরে এখান থেকে আর কি আমাদের টেক্সটের কালারটা আমরা এখান থেকে সাদা করে দিই, এই যে কালো করে দিলাম। কালো করে দিয়ে ঠিক এইভাবে আমাদের আবার আরও 3-4টা এইভাবে ইমেজটা আর কি আমাদের করে নিতে হবে। সো আমি করে নিচ্ছি, করে নিয়ে আপনাদেরকে পরের প্রসেসটা বলতেছি।
সো বন্ধুরা, আমরা এইভাবে চারটা কালার দিয়ে চারটা ট্যাক্সের কালার চেঞ্জ করে করে চারটা ট্যাক্স সেভ করে নিয়েছি। এখন আমাদের পিকচার ল্যাবের কাজটা, সো সরাসরি আমাদের কাইনমাস্টারে চলে যাব। কাইনমাস্টারে আসার পরে এখান থেকে নিউ প্রজেক্টটা নিব, যার রেশিও 16:9 দিয়ে আমরা এখান থেকে আমাদের প্রজেক্টটা করে নিয়ে সর্বপ্রথম আমরা যে চারটা ইমেজ তৈরি করেছি সেই চারটা ইমেজ আগে আমরা ইনপুট করে নেব সরাসরি। সো এখান থেকে আমরা চারটা ইমেজ আগে ইনপুট করে পরের প্রসেসটা আপনাদেরকে বলতেছি। এটা আর একটা, সো আমাদের চারটা ইমেজ এখানে অলরেডি আর কি ইনপুট করা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে বন্ধুরা, সেটা হলো এখানে একদম সিম্পল প্রসেস, কোনো রকম ঝামেলা নাই। আমরা জাস্ট এই লেয়ারে আর কি আমাদের যে চারটা ভিডিও, এখানে চারটা ইমেজ অ্যাড করেছি, এই চারটা ইমেজে আমাদের অ্যাড করলে আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা এখান থেকে ট্রানজ্যাকশনটা সিলেক্ট করে এখান থেকে যে আপনারা খেয়াল করবেন অবশ্যই, এই যে প্রেজেন্টেশন যে ট্রানজ্যাকশনটা আছে, এই ট্রানজ্যাকশনটা আসার পরে আপনারা এখান থেকে দুইটা ট্রানজ্যাকশন দিলে সব থেকে ভালো হবে। একটা হলো এই দেখতে পাচ্ছেন, এই ট্রানজ্যাকশনে আপনি যদি চান এই ট্রানজ্যাকশন অ্যাড করতে পারেন, অথবা সেকেন্ড যেটা হলো সেটা হলো ওয়াইপ, অর্থাৎ এই লেভেলের আসবে। সো আমি আপনাদেরকে এই প্রথম অপশনটাই দিয়ে দেখালাম। দেখে আমাদের এখান থেকে এর যে স্প্রেড পয়েন্টটা অবশ্যই খেয়াল রাখবেন 1.5। আমরা কিন্তু 1.5 এর বেশি দিলে আমাদের এই যে অ্যানিমেশনটা এটা কিন্তু দেখতে খারাপ লাগবে। সো আমরা এখান থেকে সব কটাই আর কি একই ট্রানজ্যাকশন আমরা অ্যাড করে দেব। জাস্ট এখান থেকে আসবো, এসে প্রেজেন্টেশনে আসবো, আসার পরে আমরা এই ট্রানজ্যাকশনটা আর কি আমাদের এখানে অ্যাড করে দিব। প্রেজেন্টেশন দিয়ে অ্যাড করে দিব। তাহলে বন্ধুরা এখন যদি আমরা একটু খেয়াল করি, দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজ্যাকশনটা কিন্তু হয়ে গেছে এক প্রকার, কিন্তু আমাদের প্রথম যে লেয়ারের ইমেজটা এটা আমাদের একটু আর কি এর ডিউরেশন টাইমটা কমিয়ে দিতে হবে, দিলে আর কি আমাদের অ্যানিমেশনগুলো আর কি সুন্দরভাবে হবে। এখন দেখেন, আমরা যদি একটু দেখি আমাদের ট্রানজ্যাকশনগুলো কিন্তু শুরু হয়ে গেছে এবং সুন্দরভাবে আসবে, এইভাবে আসবে। এখন যেটা করব সেটা হলো আমাদের এই ট্রানজ্যাকশনের ভিতরে আমরা চাইলে একটা অডিও অ্যাড করে নিতে পারি বা একটা মিউজিক অ্যাড করে নিতে পারি। তার জন্য আমি এখানে দেখেন যে একটা মিউজিক এখানে অ্যাড করে রেখেছি, রেখে আর কি আমি জাস্ট এই লেয়ারের সমান করে আমি এখান থেকে এই পার্টটা স্ট্রিম করে ফেলবো টু রাইট। সো আমরা যদি এখন প্লে করি তাহলে আমরা আর কি শুনতে পাবো যে আমাদের ট্রানজ্যাকশনটা কিভাবে তৈরি হলো। সো এখান থেকে আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাই। সো বন্ধুরা, এইভাবে আর কি আপনারা চাইলে এই যে ট্রানজ্যাকশন ইফেক্ট অর্থাৎ ট্যাক্স ইফেক্ট আমরা তৈরি করেছি, এটা আপনারা আপনাদের ইন্ট্রোতেও ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের ভিডিওর বিভিন্ন জায়গায় ব্যবহার করে আপনাদের ভিডিওর লুকিংটা আরও বাড়িয়ে নিতে পারেন। এটা কিন্তু একদম সিম্পল এবং খুব সহজ একটা প্রসেস ছিল আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন যে এরকম রিলেটেড আরও ভিডিও চান কিনা। আপনারা যদি চান তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।